हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज मैं टीचरा टी गार्डन में आया हूँ, दुर्गा मंदिर का पास। यहाँ पे आज ग्रीनफील्ड एयरपोर्ट का कुछ प्रोग्राम होने वाला है और इस प्रोग्राम में क्या क्या होने वाला है आज मैं आप सबको दिखाऊंगा। क्या कुछ बोलने वाला है और सुनाने वाला है ये आप लोगों को मैं ज़रूर दिखाऊंगा। सो फ्रेंड्स, बुरा ब्लॉग को आप लोग ज़्यादा से ज़्यादा सपोर्ट करना, सब्सक्राइब करना और शेयर करना, ताकि आने वाला समय में और अच्छा वीडियो में आप सबको दिखा सकूं। तो चलो दोस्तों, आप लोग मेरे बुरा ब्लॉग में बने रहिएगा और देखते रहिएगा। चलो चलते हैं। सो फ्रेंड्स, आप लोगों को दिखाई दे रहा होगा कि वो आगे दिखाई दे रहा है जहाँ पे गाड़ी वगैरह दिखाई दे रहा है। यहाँ पे ये प्रोग्राम होने वाला है ग्रीनफील्ड एयरपोर्ट का, और यहाँ पे इस मीटिंग के दौरान, इस प्रोग्राम के दौरान क्या रिएक्शन आता है वो भी आप लोगों को दिखाऊंगा। आप लोग बुरो ब्लॉग में बने रहिएगा और देखते रहिए। আপনারা ভাষণ দিলেন, আশা করেছিলেন যে শ্রমিকরা কি করে কাজ করছে, এই পজিশন টেস্টে কাজ করছে কি করে খাচ্ছে, এই পজিশন টেস্টে করার জন্য এখানে আসেছেন। আমার দমু লেগে আমরা 4টা ডিভিশনে ওয়ার্কাররা জল পান করি। এই জল পান করার সময় এখন এয়ারপোর্টে কাজ চলবে, তখন এই জলটা প্রদূষণ হবে, আমরা কোথায় জল খাবো সেটা প্রস্তাবে আসতে লাগে। আমার যে অনুসারে, যে চুক্তি অনুসারে যে জমি 2500 বিঘা জমি অধিগ্রহণ করেছে, সেই জমির থেকে এখন যে হিসাব দেখা গেল 3.5 বিঘা। এখন যদি অর্ধেক আরো চা গাছ উচ্ছেদ করে, তাহলে আমরা কোথায় কাজ করবো, কোথায় খাবো, কোথায় থাকবো? আমরা 4500 ওয়ার্কার, আমাদের জীবন যখন নির্ভর এই চা গাছের উপরে থাকে। আমরা এই চা গাছে কাজ করি, 247-228 টাকা রুজি করে আমাদের ছেলে মেয়ের লেখাপড়া এই চা গাছের পয়সা দিয়ে আমরা করে খাই। আমরা সেটা আমাদের যদি সে আবার আরেকবার চা গাছ নেই, আমরা কোথায় যাবো, কার পা ধরবো, কাথায় কানবো? 2022 ইংরেজিতে যে আন্দোলন আমাদের মা বোনেরা করেছিল, এরা ওনারা বুঝেছে, ওনাদের কষ্ট, ওনারা এই চা গাছে লেখাপড়া করে আমাদেরকে স্কুল পড়াইছে। এখন বর্তমানে যে পরিস্থিতি, 3000 কেজি ওয়ার্কার অন্য বাগানে কাজে যাচ্ছে। সকালে নিজের ছেলে মেয়ে, আমাদের মা বাবারা কি করতো, আমাদেরকে সকালে উঠে লেখাপড়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য কাপড় পরে দিত, খাওয়া। এখন সে তো আমাদের মা বোনেরা সেগুলো তো করতে পারছে না। তাই আমাদের পরিবেশ বাতাবরণ থাকছে কি মনে করে, পাশে আমাদের নদী একটা রয়েছে, বড়াই পাহাড় রয়েছে, এটাতে তো প্রদূষণ অলরেডি নষ্ট। আমাদের লেক যেখানে জল খাবো, সেই কোথায় আমরা কাজ করে খাবো? সেই আপনাদের কাছে অনুরোধ, গ্রিনফিল্ড এয়ারপোর্ট কোনো আমরা ওয়েলকাম করছি। আমরা ইউনিয়নটা সই করেছি, আমার ইউনিয়নটা আজ আমার ইউনিয়নকে এখানে পজিটিভ করে নাই। আমি আমার বাগানের পক্ষ থেকে আমি এসেছি, কারণ আমার বাগানের মাটি গেছে, আমি বাগানের একজন নেতা, বাগানের লোক আমার উপরে নির্ভর করে, আমি যা বলবো তা শুনবো। কিন্তু বাগানের কথা, আজ স্ট্রাইকের কথা ছিল, আমরা স্ট্রাইকটা উদ্যোগ করে দিচ্ছি। আমরা বলছি স্ট্রাইক করবো না, আমরা 2-4 জন লোক যাবো, যাই এখানে শুনবো। সবাই সেই রকম বলবো। আমরা যদি বাগানের এই 228 টাকা দিয়ে কাজ করে কেউ কোনো ছেলেকে MA BA পাস করাইতে পারবে? বাগানের লোক তো এখানে গ্রিনফিল্ড এয়ারপোর্টে কি চাকরি পাবে সেটা কেউ গ্যারেন্টি দিতে পারবে আমাকে? আমার বাগানে কোনো ছেলে মেয়ে চাকরি পাবে সেটা কোনো গ্যারেন্টি আছে? সেই গ্যারেন্টি আমাকে দিতে হবে। যদি এই গ্যারেন্টি, আমি এটা জন্য এয়ারপোর্ট, গ্রিনফিল্ড এয়ারপোর্ট অলরেডি আমি ওয়েলকাম করছি। ওয়েলকাম এয়ারপোর্ট তৈরি হোক, আমার কোনো আসে যায়নি। কিন্তু আমার এক্সট্রা আর জমিন কোনো ধরনের যাতে না লয়, যদি জমিন বলে অন্য এক্সট্রা যদি নেই, আমরা কোথায় কাজ করব? সেই কাজের বাসস্থানটা কোথায়? বিগত 4 বছর ইদানিং রানিং চলতেছে মহ চুক্তি 10% এখনো দেয় নাই। ম্যানেজমেন্ট এই দেখা গেল যে 20 হেক্টর চারা রোপণ করছে। এখান থেকে যান, যদি ম্যাপে সার্কুলেশন নিয়ে যান, মাপে করে যদি 10 হেক্টরের উপরে চারা রোপণ পাবেন না, তাহলে আমরা কোথায় কাজ করব? মহ চুক্তি অনুসারে বছরে 20 হেক্টর চারা রোপণের কথা, 4 বছরে 10 হেক্টর চারা রোপণ হয়নি। নতুন চা গাছ লাগবে, নতুন চা লাগবে, আমরা খাবো, আমরা করবো, সেখানে কাজ করে খাবো। আর বিশেষ করে আমি কথা বলছি না, পাশে আমাদের স্কুল কলেজ, সেন্ট্রাল স্কুল বলবে, গ্রিনফিল্ড বলবে, আমি ধন্যবাদ জানাচ্ছি। সব হবে, শিক্ষা দিতে হবে, আমরা রুচি করবো তো আমরা স্কুলে পড়াবো আমার ছেলে মেয়েকে। আমার রুচির জায়গাটাই আমার থাকবে না তো কোথায়? যখন এয়ারপোর্টের কাজ চলবে 4 বছর, সেই 4 বছরে আমি এয়ারপোর্টের ভিতরে কাজ পাবো, 4 বছরের পরে তো আমি আর কাজ পাবো না। সেটার কোনো মতলব থাকবে এখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট হওয়ার পরে? এয়ারপোর্ট অথরিটিরা ওনাদের যে মানুষ থাকবে, যার কাছে টাকা আছে, ওনারাই চাকরি পাবে, বড় বড় দোকান মহল হস্টেল খুলবে। আমরা তো দোকান মহল হস্টেল খুলতে পারবো না, কারণ আমরা নিম্ন মজুরি 228 টাকা রুজু করে খাই। সেই আমি বলছি এই বিষয় করে আমি हमारे कछार डिस्ट्रिक्ट के गण्यमान्य बिजनेसमैन, उनका
भी भाषण सुनिए इस ग्रीनफील्ड एयरपोर्ट के बारे में। आवश्यकता है जब हमारे बॉर्डर पर कोई लड़ाई हो, जब पाकिस्तान या चीन से किसी से लड़ाई हो, तो वह डिफेंस एयरपोर्ट हमारी सुरक्षा का काम करे। और हमारा यह नया एयरपोर्ट हमारी सिविल सुविधाओं के लिए बने, इसकी बहुत आवश्यकता है। तो पहला काम है कि हमारी सुरक्षा हो, हमारे देश की सुरक्षा हो, इसलिए इस एयरपोर्ट का बनना बहुत ज़रूरी है। और हमारी सिक्योरिटी जो है, जो कुंभीरधाम एयरपोर्ट की है, वह कायम रहे, वह शत्रुओं तक न पहुँचे, वहाँ दूसरे लोग, आतंकवादी लोग न जा पाएँ, इसके लिए इस एयरपोर्ट का बनना बहुत ज़रूरी है। दूसरी बात, आप ये जानते हैं कि हमारा बराक वैली में यह जो लोकेशन है, यह बहुत ही आइसोलेटेड है। इसको यदि हमें नेशनल विंग से जोड़ना है और यदि हमें इसकी तरक्की करना है, तो इसको इस एयरपोर्ट का बनना ज़रूरी है। हमारे प्रधानमंत्री जी की लुक एक्ट पॉलिसी ईस्ट पॉलिसी के अंदर यदि हमें पूर्वोत्तर की तरफ यदि कदम बढ़ाना है, तो इस एयरपोर्ट का बनना बहुत ज़रूरी है। और दोस्तों अभी सुनिएगा बाकी लोगों का अपना मन की बात, ग्रीनफील्ड एयरपोर्ट बनने के लिए उन लोग क्या क्या बता रहा है और उनका कहना क्या है। এত সুন্দর আজকে যদি এই সভাতে আমি উপস্থিত না হতাম, হয়তোবা ফিউচারে কি হবে সেটা আমি জানতে পারতাম না। তো যারা এমপ্লয়মেন্ট লেস হয়ে গেছে, ওদের যেন এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা হয়, সেটা আমি সরকারের কাছে আবেদন রাখছি। আমরা জানি, আমরা যারা বরাকভ্যালিতে আছি, আমরা কমিউনিকেশনের প্রবলেম কিভাবে ফেস করছি আমরা জানি রোড কমিউনিকেশন, রেল কমিউনিকেশন এবং এয়ার কমিউনিকেশন, এই তিনটা কমিউনিকেশন যদি আপডেট থাকে তো আমাদের কোনো সমস্যা হয় না। আমরা দেখেছি এখন আমাদের রেইনি সিজন, আমরা জানি যদি আমাদের গুয়াহাটি যেতে হয় কি ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়। আমাদের রোড কমিউনিকেশন টোটালি কলাপস হয়ে যায়, আমাদের রেল কমিউনিকেশন টোটালি কলাপস হয়ে যায়। সুতরাং আমাদের একটাই অপশন আছে, সেটা এয়ার কমিউনিকেশন। এয়ার কমিউনিকেশনটা যদি ডেভেলপ হয়ে যায় তখন আমাদের বরাকভ্যালি অনেক এগিয়ে যাবে। আমরা দেখেছি বর্তমান পরিস্থিতির উপরে চিন্তা করে আমাদের ভাবতে হবে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের ভাবতে হবে। প্রথমে আমার পলিউশন কন্ট্রোল বোর্ড লিখিয়া আমার ডিটেলস দিছে, পারপাস অফ দ্য মিটিং আপনার জনাইছে। আৰু আমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি আপনার ডিটেইলড প্রেজেন্টেশন দিছে कि हमार केने के रिहेबिलिटेशन होबो, नॉइज पॉल्यूशन, वाटर पॉल्यूशन, एनवायरमेंटल पॉल्यूशन केने के मिटिगेशन करा होबो, केने के मैनेज करा होबो, अपना के डिटेल्ड जानकारी दिया होइसे। हमार यात एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया ऑफिशियल आसे, फॉरेस्ट ऑफिशियल आसे, ट्रांसपोर्ट ऑफिशियल आसे, हमार डिस्ट्रिक्ट ऑफिशियल आसे। हर कोई पदाधिकारी अपना अपना बहुमूल्य विचार इस ग्रीनफील्ड एयरपोर्ट के बारे में दिया है। दोस्तों आप लोग जरूर सुनिए और अपना महत्वपूर्ण बात इस ग्रीनफील्ड एयरपोर्ट के बारे में बताइएगा कमेंट्स में जरूर। আমি বক্তব্যতে এটাই বলতে চাই যে আমি চা বাগানের ছেলে, আমার জন্ম চা বাগানে। আমি জানি যে চা বাগান, চা গাছ আমাদের এই এলাকার একটা ইন্ডাস্ট্রি প্রতীক, এবং আমি সেটাও জানি যে 108টা চা বাগানের মধ্যে আজকের দিনে মাত্র 30 থেকে 40টা চা বাগান বেঁচে আছে। আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গাতে কোনো ডেভেলপমেন্ট করার জন্য একটা এয়ারপোর্ট, গ্রিনফিল্ড এয়ারপোর্ট ইমিডিয়েটলি দরকার। খালি 40 লক্ষ লোক বরাক ভ্যালি নয়, আমাদের যে পার্শ্ববর্তী ডিমাসা রয়েছে, ডিমাসা হিলস রয়েছে, এনসি হিল যাকে বলি, আমাদের পাশে মিজোরামের একটা পোর্শন, ত্রিপুরার একটা পোর্শন, মেঘালয়ের একটা পোর্শন, সবাই শিলচরে এসে এই এয়ারপোর্ট ইউজ করবে। এবং এই এয়ারপোর্ট ডেভেলপ হলে খালি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে না, আপনার আমার ছেলেমেয়েরা দেশ বিদেশে গিয়ে নিজের ডেভেলপমেন্টের কাজ এবং বিদেশ থেকে এসে বড় বড় ইন্ডাস্ট্রি এখানে সেট আপ হবে। আমরা জানি আপনারা অনেকে বলবেন যে গাছপালা উঠিয়ে, চা গাছ উঠিয়ে কি উন্নতি হয়? আমরা সবাই নিজের বাড়ি বানাই, নিজের ডেভেলপমেন্ট করি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে গাছপালা উঠিয়ে, কিন্তু যখন ডেভেলপমেন্টের কথা হয় আমরা নানান গ্রাউন্ডে, নানান
চিন্তাধারা নিয়ে আমরা তাকে প্রোটেস্ট করি। কেন প্রোটেস্ট করি? কারণ কোন লোক আমাদেরকে বলে দিয়েছে প্রোটেস্ট করতে। বুঝতে পারছি না যে জায়গার ডেভেলপমেন্ট, আমাদের ভবিষ্যতের ডেভেলপমেন্ট যদি আমরা বন্ধ করতে হয় তবে ওই রকম লোকের কথা শোনা উচিত। আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমি মাননীয় আমাদের ডিসি মহোদয় আছেন, মেম্বার সেক্রেটারি আছেন, পলিউশন কন্ট্রোলের মেম্বার আছেন, ম্যাডাম এডিসি আছেন, সবাইকে অনুরোধ রাখবো যে আমাদের শিলচরের ভবিষ্যতের জন্য, বরাকের ভবিষ্যতের জন্য এরকম একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট যত শীঘ্রই করা যায় এবং তার সঙ্গে শিলচরের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আপনারা দয়া করে আপনারা সবাই মিলে আমরা আজকের দিনে এমন একটা ভাষা তুলে ধরি যে সম্মানিত জনসাধারণ, আজকের এই সভা নির্ধারণ করবে আমরা আগামী দিন আমরা এগিয়ে যাব না আমরা পিছিয়ে যাব। আপনারা জানেন এই গ্রিনফিল্ড এয়ারপোর্টের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আমাদের এখানে। বর্তমানে যে এয়ারপোর্টটা রয়েছে তার অপ্রতুল, সেটা মোটেই সাফিসিয়েন্ট নয়। আমি আমার নাম বলতে ভুলে গেছি, আমার নাম নীলাভ মৃদুল মজুমদার, আমি রিপ্রেজেন্ট নীলাভ মৃদুল মজুমদার। আমার ফোন নাম্বার 9435070484, শিলচর বাড়ি। আমি রিপ্রেজেন্ট করছি ভারতীয় চা কর্মচারী ইউনিয়ন, আমি সভাপতি। এটা ছাড়াও আমি স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত আছি, অ্যাসোসিয়েশন অফ হেলথ প্রোভাইডার্স ইন্ডিয়ার সভাপতি, বরাক ভ্যালি হেলথ কেয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সহ আরো অনেকগুলো অ্যাসোসিয়েশন। আমি আর এই মুহূর্তে সময় নষ্ট করছি না। বন্ধুগণ, আমাদের দাবি সরকারের কাছে, যারা এখানে বসে আছেন তাদের কাছে অনুরোধ, অতি শীঘ্র যেন এই এয়ারপোর্টের কাজটা শুরু হয়। আমরা জানি জন্ম থেকে আমরা এখানে আছি, যেভাবে উন্নয়ন চলছে, এতদিন স্তব্ধ হয়েছিল, যেভাবে এত দ্রুতভাবে শুরু হয়েছে সেটাকে কোনোভাবে আটকানো ঠিক হবে না। ग्रीनफील्ड एयरपोर्ट बनने जा रहा है। ये बराक वैली में एक बहुत बड़ा आपका डेवलपमेंट का पदक्षेप है। आज बराक आसाम में हम लोग रहते हुए भी हम दूसरा सिटी है गुवाहाटी के बाद में, लेकिन हमारा प्रोग्रेस नहीं के बराबर था। हमारे यहाँ कम्युनिकेशन का साधन बहुत सीमित था, ना कोई इंडस्ट्रीज आ रही थी, ना कोई बड़े व्यापार आ रहे थे, ना कोई बिजनेस आ रहे थे। जैसे ही 1400 करोड़ रुपये का इन्वेस्टमेंट से बहुत बड़ा जब एयरपोर्ट बनने जाएगा, यहाँ की पब्लिक को काम मिलेगा, यहाँ के जनसाधारण को नए नए आयाम आएंगे, यहाँ इंडस्ट्री आएगी, यहाँ व्यापार बढ़ेगा। व्यापार बढ़ने से हमारी बराक वैली का डेवलपमेंट की महिला शाखा की सेक्रेटरी एवं अग्रवाल जागृति मंच सिलचर की प्रेसिडेंट के तौर पर यहाँ पर उपस्थित हूँ और ग्रीनफील्ड एयरपोर्ट के समर्थन में मैं 2 लाइन बोलना चाहूँगी कि हमारे तिरंगे का जो रंग है, जिसका जो रूप है, जो भाव है, जो सार है, केसरिया बल भरने वाला, केसरिया बल भरने वाला, सादा है सच्चाई, हरा रंग है हरी हमारी धरती की थीम को लेकर के और की बात पर समर्थन देने आए हैं। तो हम चाहेंगे कि ये एयरपोर्ट जितना जल्दी हो सके खुले और सिलचर के आसपास इतनी खूबसूरती है कि हम कभी घूमने जाते हैं या फोटो वगैरह डालते हैं। मैं नॉर्थ ईस्ट से नहीं हूँ, तो उत्तर भारत के और दक्षिण भारत के जहाँ पर भी मेरे रिश्तेदार और मेरे दोस्त हैं, बोलते कितनी खूबसूरत जगह पे रहते हो, फॉरेन में रहती क्या या फॉरेन गई है। तो इस फॉरेन की खूबसूरती को देखने के लिए लोग भी आएंगे यहाँ पे। तो इससे यहाँ न सिर्फ वाणिज्य और जॉब में विस्तार होगा, बल्कि पर्यटन को भी बहुत बड़ा विस्तार मिलेगा। अच्छा कदम गवर्नमेंट उठा रही है और ये जल्दी से जल्दी इम्प्लीमेंट हो। इसी भावना के साथ मंगल मंगल हो जगत में, सब मंगलमय हो, इस धरती के हर प्राणी का मन मंगलमय हो, इस देश का मंगलमय हो। इसी भावना के साथ अपनी बात को विराम देता हूँ। গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি হবে। ওয়েলকাম, কাজ হবে। বর্তমানে এমওইউ যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে दोस्तों, इस ग्रीनफील्ड एयरपोर्ट का ये प्रोग्राम का वीडियो आप लोगों को कैसा लगा और इस ग्रीनफील्ड एयरपोर्ट के बारे में आप लोग का क्या राय है, आप लोग ज़रूर बताइएगा। सो फ्रेंड्स, मैं अभी जहाँ पे ग्रीनफील्ड एयरपोर्ट गणा सुनानी का प्रोग्राम हो रहा है, वहाँ से मैं निकल के आ चुका हूँ, जो इसमें क्या क्या कहा गया है और ग्रीनफील्ड एयरपोर्ट बनना हमारे आसाम तथा बराक वैली के लिए कितना
ज़रूरी है, आप लोग देखिएगा। थैंक यू, धन्यवाद। और मेरा वीडियो यहाँ पे समाप्त करता हूँ। जय हिंद, वंदे मातरम।